নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি শম্পা তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আমি আজকে বানাবো মাছের তেল ভাজা। তো তার জন্য আমি এখানে আলু আর বেগুন টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আমি নিয়েছি, আর নিয়েছি মাছের তেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই আমি গরম করতে দেব, আর সেই কড়াইয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুটা নেড়ে চেড়ে আমি ভেজে নেব লাল লাল করে। তারপরে আলু ভাজা হয়ে গেলে টুকরো করা বেগুনগুলো আমি ওই তেলের মধ্যে আলুর সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে আলু আর বেগুন, তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো যে মাছের তেল রেখেছিলাম, সেই মাছের তেল আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব সব উপকরণগুলি দিয়ে। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে এই দেখো কড়াইতে তেল ছেড়ে দিয়েছে, তো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছে মাছের তেল ভাজা আলু বেগুন দিয়ে। তো এটা তো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।